মনিকা এদিকে আসো। আমি একটা বুদ্ধি করতেছি। কি বুদ্ধি? তোমার গরু আছে কটা? গরু আছে দুটে। তোমার গরু আছে দুইটা, আর চারটে যদি গরু কিনো তাহলে তো তোমার ছোট্ট একটা গরুর খামার হয়ে যায়। সে টাকা কই পাবো এখন? আমি চারটে গরু এনার জন্য টাকা তো লাগবে আমার। শোনো, আমি একটা বুদ্ধি করতেছি। কি বুদ্ধি? আগে আপনি বুদ্ধি আগে শুনবো কন। কিস্তি থেকে টাকা তুলবো। আমি আরো চাচ্ছি যে স্ত্রীর মধ্যে দেখে আমি বের হয়ে আসবো, আপনি আরো করছেন যে স্ত্রীর মধ্যে ঢুকে গরুর খামার করবো। শোনো, আমি তোমাকে কই আগে তুমি বোঝো। কিস্তির থেকে 2 লাখ টাকা তুলবো, 2 লাখ টাকা তুলবো কিস্তির থেকে। আচ্ছা। তুলে 1,20,000 টাকা দিয়ে 4টে গরু কিনবো। বুঝেছি কন। বুঝছো? বুঝছি। আর বাদ বাকি যে টাকা থাকবি না, ওই টাকা দিয়ে গরুর কিছুদিন খাবার খাওয়ার লাগবি তো। 2-3 মাস খাবার খাওয়ার লাগবি। তারপরে 2-3 মাস কিস্তিও চালার লাগবি। আচ্ছা, 2 লাখের কিস্তি হচ্ছে মাসে 20,000 টাকা। 2 লাখ টাকার মাসে কিস্তি হবে 20,000 টাকা। তাহলে আবার সেই 2 লাখ কিস্তি দিবেন ঠিক আপনি? আরে পাগলা, আমি তো সেটাই তো তোমাকে বুঝেছি। 2 লাখ টাকা কিস্তির থেকে তুলি, তুলে 1,20,000 টাকা দিয়ে 4টে গরু কিনবো। কেনার পর 30,000 টাকা করে। 30-30-60 4টে 1,20,000 টাকা থাকে। কত? 80,000 টাকা না? 30,000 টাকা ধরো, 20,000 টাকা থিয়ে তুমি খাওয়ার জন্যে, আর 30,000 টাকা খাওয়ার জন্য তুমি 1.5 লাখ টাকা ফুরলো না? আর 1.5 লাখ আর 50,000 টাকা থাকলো না? ওই 50,000 টাকা দিয়ে 2 মাস কিস্তি চালামো। 2 মাস দেওয়ার পরে তারপরে মাসে আপনি তারপরে মাসে দিবেন আমাকে এটা আগে। তারপরে মাসে গরু বেচমু। তো কয় 3 মাস করে গরু পালমু। 3 মাসে আপনি কয় টাকা লাভ আসে? একটা করে গরুর থেকে, শোনো, একটা করে গরুর থেকে 3 মাসে না হলো 15,000 টাকা লাভ থাকবি। তাই থাকবি। তোমার 4টে গরু 4-15-60,000 টাকা লাভ থাকবি। ধরো 50,000 টাকা 3 মাস পর যদি 50,000 টাকা লাভ থাকে, তাহলে খারাপ কি? 3 মাস পর 50,000 টাকা লাভ হলো। কিস্তির টাকা দিয়ে যে কোনো খামার করাই তো আপনি ঠিক না। আমার তো মনে আমি তাই কই। তোমার মনে কি হচ্ছে? কিস্তির টাকা তুলে গরুর খামার করা? এর আগে ধরেন যে কিস্তির থেকে টাকা তুলে হাঁসের খামার করে দিলাম, ওই খামারে আমি লস খাইছি। মনিকা শোনো, তুমি যেটাই করো, রিস্ক না নিলে কোনো কিছু করা সম্ভব না। রিস্ক নেওয়া একবার। তুমি কিস্তির থেকে টাকা তুলে একটা, শোনো, তুমি কিস্তির থেকে টাকা তুলে একটা গরুর খামার করো, ছোট্ট করে গরুর খামার। তোমার 2টে গরু আছে, যে সুন্দর 2টা আছে না? আর 4টে কিনলে 6টা গরু হবি না? 6টা গরু হবি। তোমার ছোট্ট একটা গরুর খামার হবি। হাঁসের খামারের পাশাপাশি গরুর খামার না? আল্লাহ তোমার কিস্তির ব্যবস্থা করে দিবি। উদ্যোগটা নেও তুমি। আমার মনটা নিচ্ছে না যে উদ্যোগটা নেও তুমি। ঠিক আছে, বললে আমি গরুর খামার দেব। আমার মন আমি শোনো, আমি তোমাকে করছি, শোনো, আমি তোমাকে কই কি দি আমি অনেক টাকা লস। তুমি এই উদ্যোগটা নেও, তুমি প্রতি মাসে ফেসবুক থেকে, ইউটিউব থেকে বেতন পাও না? কয় টাকা পাই? আমি তো সব মাসে ইউটিউব থেকে, ফেসবুক থেকে বেতন পাও না? মানে 1 মাস 2 মাস পর তো 20-30 হাজার টাকা পাও। 20-30 হাজার টাকা পাও না? গরুর খামার করলে আল্লাহ যদি ফেসবুক, ইউটিউব থেকে আরো বেশি টাকা পয়সা ইনকাম করার তৌফিক দেয়। কিস্তির থেকে টাকা তুলতে তোমার ভয় করতেছে। তুমি একটা উদ্যোগ নেও। যা করে আল্লাহ করবি। তুমি না, আমার মনটাই নিচ্ছে না। সারেন তো শোনো, আমি তোমাকে করছি, তুমি একটা উদ্যোগ নেও। আল্লাহ হয়তোবা ওদের মাধ্যমে তোমার একটা ভাগ্যের চাকা ঘুরে দিতে পারে। আমার একটা ভয় আছে, কিন্তু ভয়, মনিকা শোনো, ভয় যেটাই করো ভয় থাকবি। তুমি যেটাই করো ভয় থাকবি, কিন্তু তোমার সাহস করে কোনো একটা কিছু করা লাগবে। না করলে তুমি যে সেই পড়ে থাকবা। জীবনে বড় হতে, শোনো, জীবনে বড় হতে চাইলে সাহস করে উদ্যোগ নিতে হবে। ঠিক আছে? তুমি ভয় পাইও না। আর আপনারা সবাই কমেন্ট করে জানাবেন মনিকাকে যে উদ্যোগটা নিতে বলতেছি, কিস্তির থেকে টাকা তুলে গরুর খামার করার জন্য আমরা যে উদ্যোগটা নিচ্ছি, এটা কতটুকু
ভালো হবে বা কতটুকু মন্দ হবে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আপনাদের মতামতে হয়তোবা যদি যার যে মতামতটা বেশি আসে সেটা আমরা করবো, ফলো করবো। যদি আপনারা বলেন যে না করলে হয়তোবা হতে পারে, একদিন সফল গরুর খামারিও হতে পারি, হ্যাঁ, যদি আপনারা সাপোর্ট করেন আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে মনিকা? ঠিক আছে।